বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি দারুণ টেস্টি একটি ব্রেকফাস্টের রেসিপি। বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি একঘেয়ে ভাত ভাজা খেয়ে খেয়ে এতদিনে নিশ্চয়ই আপনি এবং ভাত ভাজা দুজনেই বোর হয়ে গেছেন। তাহলে এবার কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। খেতে অসাধারণ টেস্টি হয় আর খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। প্রথমে আমি এখানে 1.5 কাপ বেঁচে যাওয়া ভাত এবং 2টো ডিম একটা বাটিতে রেখেছি। এই ভাত এবং ডিমটা মিক্সিতে দিয়ে একসঙ্গে মিহি করে বেটে নিয়েছি। আমি একদম মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। এবার এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো, স্বাদমতো নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে রাত্রের বেঁচে যাওয়া ভাত, যেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভাতটাই জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি। ভাতটা এমনিই একটু জলজলে ছিল, সেই জন্য আমি কিন্তু ভাতটা বাটার সময় আর একটু জল ব্যবহার করিনি। এবার এই সমস্ত উপকরণ একদম জল ছাড়াই একসঙ্গে মিশিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি আমি গ্যাসের দিকে। একটা ফ্রাইং প্যানে আমি 1 টেবিল চামচ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তৈরি করে রাখা ব্যাটারটা চামচে করে নিয়ে 2-3 চামচ করে দিয়ে এখানে টিক্কি অথবা প্যানকেকের শেপে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। ছোট ছোট টিক্কির মতো এগুলো ফ্রাই করে নিতে পারেন। আমি এখানে প্যানকেকের মতোই এগুলো ফ্রাই করছি, মানে একটু বড় সাইজ করে এগুলো ফ্রাই করে নিচ্ছি। যখন দেখবেন এই ব্যাটারের ওপরের সারফেসটা বা প্যানকেকের ওপরের সারফেসটা একদম শুকনো শুকনো লাগছে, একদম ড্রাই হয়ে গেছে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর এক একটা ব্যাচ ফ্রাই করতে 5 মিনিট মতো সময় লাগবে। দেখুন, দুপিঠ থেকেই আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। আর যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া রয়েছে, তাই এটা খেতেও কিন্তু দারুণ মুচমুচে হবে। আমাদের প্রথম ব্যাচের প্যানকেক এখানে একদম রেডি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। চাইলে এই একই ব্যাটার দিয়ে ধোসা বা গোলা রুটিও তৈরি করে নেওয়া যায়। পরিমাণ মতো জল এবং 1 চা চামচ মতো চালের গুঁড়ো আরও দিয়ে আমি একদম পাতলা করে ব্যাটারটা গুলে নিচ্ছি। চালের গুঁড়োটা দিলাম যাতে ধোসাগুলো মুচমুচে হয়, বা যদি গোলা রুটি তৈরি করা হয় তাহলে সেটাও মুচমুচে হবে। তারপর ফ্রাইং প্যানে 1/2 চা চামচ মতো তেল দিয়ে এই ব্যাটারটা বেশ খানিকটা পরিমাণে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। এগুলো কিন্তু ফ্রাই করতে খুব কম সময় লাগে, 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এক একটা গোলা রুটি বা ধোসা যদি তৈরি করেন তাহলে সেগুলো ফ্রাই করা হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। এটাকেও দুপিঠ ভালোভাবে ফ্রাই করে আমি নামিয়ে নিলাম ফ্রাইং প্যান থেকে। তাহলে দুরকমভাবে আপনারা এটা দেখে নিলেন। যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেরকমভাবেই এটাকে তৈরি করে নিতে পারেন। আর পছন্দ মতো যে কোনো সস দিয়ে আপনারা এটা সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ টেস্টি হয়, বাইরে থেকে একদম মুচমুচে এবং ভেতর থেকে একটু সফট। অসাধারণ টেস্টি হয় খেতে। অবশ্যই কিন্তু রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব